স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভালো আছো? স্যার ভালো। আচ্ছা স্কুলে যাইও কালকে। এটা স্যার আইতাছে না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল কি অবস্থা তোমার? ভালো। তুমি স্কুলে যাও না কেন? আর পরিবারের চাপে বাবা যাইতে দেয় না। তাই নাকি? তোমার বাবা বলো তুমি এত ভালো স্টুডেন্ট, এত ভালো পড়াশোনা করো, তুমি স্কুলে যাইবা, যায় না, দেয় না কেন? পরিবারের জন্য। ও আচ্ছা চলো তোমার বাবার সাথে একটু কথা বলি, তোমার বাবার সাথে একটু দেখা করি। ফয়সাল তোমার আব্বারা ডাকছে। আবাজান আনাইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ফয়সাল তো খুব ভালো ছাত্র, হ্যাঁ। সে স্কুলে অনেক নাম করা, অনেক মেধাবী। ও আজকে প্রায় 15 দিন যাবত স্কুলে যায় না, কারণটা কি? কারণ বলতে গেলে আমি তো অনেক গরিব মানুষ আর বুঝছেন এখন চলাফেরা খুব যাই হয়ে যেতেছে এখন হ্যাঁ একটু বলছি যে কাজ কাম করতো তুই স্কুলে গেলে কাজ কাম করতে না আর আমারও পরিবারের দিকে সমস্যা হইতেছে বুঝছেন এই কারণে আর টুকটাক কাজ করে আর কি তো ভালো স্টুডেন্ট একটা আপনাকে একটা জিনিস এবং আপনার সাথে আরো যে টিচার গুলো আছে সেগুলোর সাথে তারাও বলছি যে একজন ভালো একটা স্টুডেন্ট হন তো পরিবারের চাপের কারণে আর কিছুদিন স্কুলে যেতে না। আচ্ছা দেখেন, ফয়সাল কিন্তু অনেক ভালো ছাত্র, এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ভালো পড়াশোনা করতে পারলে ভালো একটা চাকরি পাবে, সে দেশের উন্নয়ন করবে। হ্যাঁ, ভালো চাকরি করতে গেলে যোগ্যতার দরকার, ভালো পড়াশোনার দরকার। আপনি একটু কষ্ট হইলেও ওরে স্কুলে পাঠান, ও পড়াশোনাটা করুক। আমার যতটা সাধ্য আছে আমি উপবৃত্তির জন্য চেষ্টা করব এবং তাকে যেন বেতন মওকুফ করা যায়, আমি এই চেষ্টাটা করতেছি। আমি স্কুলে প্রধান শিক্ষকের বরাবর আমি আবেদন করে চেষ্টা করতেছি ওরে মওকুফ করার জন্য। আপনি কষ্ট করে ওরে স্কুলে পাঠান। ওকে স্যার সমস্যা না আমি যেমন ওখানে স্কুলে বললাম তো আপনি আমার এই সাহায্যটা করে ঠিক আছে। দিয়েন স্যার যাতে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি বা টুকটাক কাজ আমিও করি করে ফ্যামিলি নিয়ে চলতে যদি চলতে পারি না তাই করতে কাজে লাগে। আচ্ছা স্যার সমস্যা নেই আপনি উপবৃত্তি করেন আমি আমার স্কুলে নিয়মিত দিব যাওয়ার জন্য বুঝছেন স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ওকে, আমি আসি তাইলে। আচ্ছা স্যার আচ্ছা স্কুলে সমস্যা পাঠাই। নেই আচ্ছা ওকে। আচ্ছা